আসসালামু আলাইকুম। আজকে সারাদিনই দুটো বিষয় নিয়ে মানুষের মধ্যে খুব উদ্বেগ কাজ করতেছে। একটা হচ্ছে আহ, ইউএসএ, ইসরায়েল এবং ইরান যুদ্ধ। আরেকটা হচ্ছে জাহের আলভি এবং ইকরা। ইকরা নামে একটি মেয়ে সুইসাইড করেছে। তো মনে হলো বিষয়টা নিয়ে কথা বলি। অনেক হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই বিষয়টা নিয়ে আমি কেন কথা বলবো। আমি অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক বা পলিটিক্স নিয়ে কথা বলি। আমি যতগুলো সাবজেক্ট উচ্চশিক্ষা গ্রহণ করেছি তার মধ্যে অপরাধ বিজ্ঞান একটি। তাই অপরাধ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকেই আমি মূলত ওই জাহের আলভি এবং ইকরার যে আত্মহত্যা এই বিষয়টা নিয়ে কথা বলব। আপনারা খেয়াল করে দেখবেন অনেক ক্ষেত্রে আছে যে আমরা করি কি, কোনো একটা কাপলের, সেটা হয়তো কাপল মানে আপনার হাজব্যান্ড ওয়াইফ হোক অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, খুব সুন্দর রোমান্টিক ছবি দেখলেই আমরা বলে ফেলি মেড ফর ইচ আদার, অনেক ইউএ ধরনের কমেন্টস করি। আমি সোশ্যাল মিডিয়াতে না হলে এরকম 100 কেস আছে আমার কাছে। আমি অনেক ক্ষেত্রে অনেকের কিছু ছবি টবি দেখে আমি নিজে কোনো একটা জায়গায় লিখে রাখি যে ঠিক 6 মাস বা 2 বছর বা 5 বছর পরে এদের এই অবস্থাটা থাকবে, তো তারা বর্তমানে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা ঠিক অটুট এরকম থাকবে। এরকম প্রশ্ন করে আমার অনেক নামও লিখে রাখি আমি। এরকম আমার সন্দেহের তালিকা 100-র উপরে হবে যেগুলো সম্পর্ক ব্রেকআপ হয়ে গিয়েছে। কেন? এখন আপনি বলতে পারেন আপনি কি গণক নাকি? আসলে গণনা করে না। আমি আমার একটা জায়গায় আমি খুব বিশ্বাস করি যে বদনজর জিনিসটা আমি খুব ট্রাস্ট করি। এটা আমার লাইফে অনেক ঘটেছে। আমি গত কিছুদিন আগেও একজন লিফটে, জাস্ট এই গত 8-10 দিন আগে লিফটে একজনে খুব প্রশংসা করতেছিল আমার ফিটনেস, এটা ওটা নিয়ে। আমি গাড়িতে উঠে বাসা আসতে আসতে আমার জ্বর উঠে গিয়েছে। এরকম অনেকবার হয়েছে আমার সাথে। অনেক ভালো কিছু কিন্তু বদনজর নষ্ট হয়ে যায়। আপনি দেখবেন যে অনেক মানুষকে দেখা যায়, আমরা সুন্দর একটা ছবি, প্রোফাইল পিকচার বা আমি কোনো দম্পতির সুন্দর ছবি দেখে আমরা ধারণা করে নিই খুব ভালো সম্পর্ক, এবং এটা আমরা আসলে ভিতরগত অনেক কিছু জানি না। অনেক মানুষ দেখবেন সম্পর্ক খুব খারাপ যাচ্ছে কিন্তু তারপরে খুব সুন্দর দুটো ছবি, হাজব্যান্ড ওয়াইফের ছবি ফেসবুকে দিয়ে রাখে। সম্পর্ক কিন্তু ভালো নেই। এটা কি হচ্ছে, তার নিজের সান্ত্বনার জন্য দেয়। আরেকটা হচ্ছে সমাজে নিজেদেরকে ছোট করতে চায় না। আবার কিছু গ্রুপ আছে যারা জেনুইনলি আসলে খুব ভালো আছে। সো আমি যারা সত্যিকার অর্থে ভালো আছে তাদেরকে বলবো যে ভাই, দরকার নাই মানুষের মুখে সুন্দর কমেন্টসটা শোনার জন্য, একটা ভালো মন্তব্য প্রশংসা কুড়ানোর জন্য আপনি আপনার নিজেদের সম্পর্কটা নষ্ট করেন না। অনেক রিলেশন আছে যে একটা জিনিস কি, মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে, আপনি 100 বছর যদি দাম্পত্য জীবন হয়, এই 99 বছর বয়সেও আপনার সম্পর্কটা ভেঙে যেতে পারে। এটার কোনো ভরসা নেই। একটা সম্পর্ক কতদিন টিকবে এটার কোনো ভরসা নেই, ট্রাস্ট মি। আমি আমার লাইফে এরকম অনেক মানুষ দেখেছি যে অনেক সম্পর্ক আছে 15 বছর 20 বছর ভেঙে যায়। আমি মনে করি সত্যিকার অর্থে যাদের সুসম্পর্ক আছে তাদের অন্তরে একটা ভয় থাকা উচিত যে আমি আমার এই মানুষটাকে যাতে না হারাই। আলহামদুলিল্লাহ বলেন, শুক্রিয়া আদায় করেন, প্রতিটা মুহূর্তে মনে মনে আপনি এটার জন্য শুকরগুজু করেন, কিন্তু দরকার নাই লোকজনকে দেখানোর। অনেক মানুষ আছে প্রোফাইল পিকচার দেয় না, ছবি ভাসিয়ে দেয় না, কিন্তু বিশ্বাস করেন তারা অনেক সুখে আছে। তারা প্রচণ্ড পরস্পরকে ভালোবাসে, প্রচণ্ড ওনারশিপ। দরকার নেই দেখাও। শখে বশত হয়তো একটা দুইটা রিল বা ছবি দেওয়া যেতে পারে, হর হামেশা না। আলভি এবং ইকরার আমি প্রোফাইল ঘেটে দুজনের অগণিত খুব সুন্দর রোমান্টিক অনেকগুলো বিষয় দেখলাম। এখন আপনারা বলেন যে দুটো মানুষের মধ্যে এত চমৎকার কেমিস্ট্রি, অনেকেই কিন্তু লিখছে আপনাদের খুব সুন্দর কেমিস্ট্রি, এত চমৎকার কেমিস্ট্রি থাকা সত্ত্বেও সম্পর্কটা কেন ভেঙে গেল? এখানে কয়েকটি কারণ। একটা হচ্ছে যে এই সমাজে আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখাই এটা আসলে রিয়েলিটি না। 2 হচ্ছে এখানে আমাদের নজরের একটা ব্যাপার আছে, বদনজর যেটা। 3 হচ্ছে এখানে আলভি বা মিডিয়া জগতে দেখবেন যারা খুব বেশি প্রশংসিত হয়, এরা ঘরের মানুষ প্রশংসা না করলে তখন ওই ঘরের মানুষটাকে তার সহ্য হয় না, ভালো লাগে না। এই মিডিয়ার লাইনে আপনি যদি সত্যি সংসার সুখের জীবন চান, মিডিয়ার লাইনের মানুষকে ওই ধরনের অ্যাকসেপ্টেন্স থেকে আপনি মেনে নেবেন যে এই মিডিয়ার মানুষ, আমার এক্সপেকটেশন কমিয়ে ফেলতে হবে। আর যদি আপনি দাম্পত্য জীবনে প্রচণ্ড টান টান উত্তেজনাপূর্ণ সম্পর্ক চান তাহলে আপনি মিডিয়ার মানুষকে বিয়ে করতে চান না। আর যদি বিয়ে করতে চান তাহলে সহ্য করে নেন আগের থেকেই। তাহলে সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারবেন না যে এই মানুষটা সারাক্ষণ আমার কাছে থাকবে। আপনার বোঝা উচিত যে এই ধরনের রিলেশনগুলো কেমন হয়ে থাকে। তবে এখানে আমি মনে করি আলভির মতো ছেলের এখানে তার চরম সাজা হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত। কেন? এই আত্মহত্যার এখন পর্যন্ত যতগুলো সিমটমস জানা গিয়েছে তাতে আমি মনে করি অ্যাপারেন্টলি আমার কাছে যেটা মনে হয় আলভি দায়ী। এটা প্রমাণের মাধ্যমে আসলে আসবে, বাট
অ্যাপারেন্টলি আমার কাছে মনে হয়, আমি শব্দটা ইউজ করলাম কেন, যদি আলভি সত্যিকার অর্থে তার গার্লফ্রেন্ডের জন্মদিন উদযাপন করতে নেপাল যেয়ে থাকে, আর যদি সেটা তার স্ত্রী জেনে থাকে বাংলাদেশে বসে, চিন্তা করেন তার মানসিক অবস্থাটা কি। এটা একটা হত্যার শামিল। তুমি অপরাধ করছো, আবার সেই অপরাধটা তুমি তোমার স্ত্রীকে জানাচ্ছ, জানিয়ে তাকে তুমি এত বড় একটা পেইন দিচ্ছ। তোমার তো তখন, তুমি যে লজ্জিত হতে, তুমি যে সরি ফিল করতে, তুমি যে অনুতাপ করতে, তোমার স্ত্রী এত বড় শক্ট হতো না। যখন কোনো মানুষ, আপনারা সবাই যে কোনো মানুষ চিন্তা করেন যারা আমার ভিডিও দেখতেছেন, যে আপনি ভাবুন যে আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা অন্য একটা মানুষকে নিয়ে নেপালে যে জন্মদিন পালন করছে, আপনি তার স্ত্রী অথবা আপনি তার হাজব্যান্ড, আপনার কেমন লাগতে পারে? একবার ভাবেন, এটা কি সহ্য করার মতো? গোপনে অনেক কিছু হলে মানুষ পরে জানলো এটা মাফ করতে পারে, কিন্তু এই যে জিনিসটা প্রকাশ্যে জানানো এবং এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া, এটা নিয়ে আবার তর্ক করা, তার মানে কি এটা এক ধরনের আত্মহত্যা, উস্কানিমূলক একটা কাজ। আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখেন যে আমাদের সমাজে আমরা অনেক ক্ষেত্রে কি করি, যে এই রিলেশনগুলোর ক্ষেত্রে দেখবেন যে আমাদের বর্তমানে সেলিব্রিটি পর্যায়ে যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো বেশি দিন টিকে না। কারণ কি, এখানে এই সেলিব্রিটি পর্যায়ে মানুষ যারা আছে সারাক্ষণ সব কিছু শো অফ করবে, দেখাইতে হবে সব কিছু, ওই রিল করে হোক, টিকটক করে হোক, ভিডিও করে হোক, সব কিছুতেই করতে হবে। আপনি দেখবেন যেসব নায়ক নায়িকারা তাদের ফ্যামিলিকে আলাদা প্রাইভেট রেখেছে, যেমন ধরুন নায়ক রাজ্জাক, তিনি কখনো তার স্ত্রীকে সামনে আনেনি, এবং তার স্ত্রীর কাছেও সে অনেক কিছু তার সামনে নেয়নি। তাদের সংসার জীবন কিন্তু সুন্দরভাবে টিকে গিয়েছে। অনেক হিরো হিরোইন দেখবেন, আর যারা দেখবেন সব কিছুকে সামনে নিয়ে আসে, দেখবেন এদের অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায়। আপনি অনেক নাম করা ব্যক্তিদের কথা চিন্তা করেন, হুমায়ুন ফরিদি, সুবর্ণা মোস্তফা, অনেক গুণী ব্যক্তি, বাট তারা কি দাম্পত্য জীবনে সুখী হয়েছে? কেন হয়নি? আবার অনেক মানুষ সুখী হয়েছে, যেমন ধরেন আপনি অভিনেতা আফজাল হোসেন, তার স্ত্রী সম্পর্কে কেউ কিছু জানেন না, বাট তাদের কিন্তু সুখী দাম্পত্য জীবন। তো সুখী হতে গেলে জানাইতে হবে কেন? আপনি যদি সত্যি দাম্পত্য জীবনে সুখী হতে চান, কেন আপনার এই দাম্পত্য জীবন আপনার স্ত্রীকে বা আপনার হাজব্যান্ডকে কেন মিডিয়াতে দেখাইতে হবে সব জায়গায়? হয় দরকার কি? পুরাটা সুখ একদম টয়টম্বুরভাবে নিতে চান কেন? এত সুখ, এত মজা নেওয়ার তো দরকার নাই। মানে ফুলি একদম ভরপেট স্যাটিসফ্যাকশন নিতে হবে, সব জায়গায় তৃপ্তি পেতে হবে, দরকার নাই ভাই। কিছু জায়গায় কম তৃপ্তি পান। সংসার জীবনটা, পরিবারটা, ফ্যামিলিটাকে, এইটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদটাকে আমি মনে করি খুব যত্নে রাখা উচিত। এই সম্পদটাকে সব জায়গায় ছড়ায়া ছিটায় দেখাইতে হয় না। মানে আপনার স্বামী হচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, আপনার স্ত্রী হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচেয়ে দামি। এই দামি জিনিস, আপনার যদি একটা ডায়মন্ড থাকে, সারাক্ষণ কি দেখায় বেড়াবেন? আপনি যত্ন করে রেখে দিবেন। তো মানুষের জীবনে লাইফ পার্টনার তো ডায়মন্ডের চেয়ে বেশি। তো এটাকে এই দেখানোর কারণেই কিন্তু আমাদের বর্তমানে সবচেয়ে বেশি আমাদের সংসারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভেঙে যাচ্ছে। এবং বিশেষ করে ইকরার প্রতি আমার একটা সিম্প্যাথি এই জন্য, যে একটা মানুষ কতটুকু যন্ত্রণায়, কত কষ্ট পেলে আত্মহত্যার পথটা বেছে নেয়, এবং যে মানুষগুলো এই আত্মহত্যার প্ররোচনার পিছনে থাকে, এদের সাজাটা ভয়াবহ রকম হওয়া উচিত এবং খুব দৃষ্টান্তমূলক হওয়া উচিত। বর্তমানে আমাদের সমাজে এটা খুব ব্যাধির মতো ছড়ায় গেছে। ভাই আপনার ভালো লাগতে পারে, এখনকার যুগে আমরা সুন্দর কিছু দেখলে ভালো লাগতে পারে, ভালো লাগাটা কোনো অপরাধ না, ভালোবাসা অপরাধ না, প্রেমে পড়াটা অপরাধ না, আপনি পড়তেই পারেন। কিন্তু সেই পড়াটা বা সেই ভালো লাগাটা জন্য অন্য একটা মানুষের জন্য বিরাট কষ্টের কারণ না হয়, ওই মানুষটার সাথে যেন অনেক বড় একটা প্রতারণা না হয়। আপনার ভালো লাগছে সেটা দরকার প্রকাশ করেন, হ্যাঁ আমার ভালো লাগছে, আপনি ওই জিনিসটা দুজনে কাউন্সিল করে এটা কিন্তু ঠিক করা যায়, তাই না? ওই জিনিসটাকে যখন প্রকাশ করেন, সামনে নিয়ে আসেন, তখন কিন্তু আপনি দেখবেন যে বড় কোনো দুর্ঘটনা ঘটবে না। কারণ একটা ভুল হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, মনের প্রতি মানুষের অনেক কিছু নিয়ন্ত্রণ নাই। কিন্তু বিট্রে করা, ধোকা দেওয়া, প্রতারণা করা, একটা মানুষকে শক দেওয়া, এগুলা তো ভাই ক্ষমার অযোগ্য, এটা উচিত না। তো অনেক ক্ষেত্রে মানুষ আত্মহত্যাটা করে কিন্তু শক খাওয়ার পরে। আপনি ভুল করলে, অপরাধ করলে না, অপরাধ করলে, কেউ একটা ভুল করলেই কোনো একটা মানুষ কিন্তু দেখবেন সুইসাইড করবে না। সুইসাইডটা করবে তখন যখন সে শকড হয়, যখন সে যা বিশ্বাস করছে তার বিপরীতটা ঘটে, যখন সে প্রতারিত হয়, চিটেড হয়, তখনই কিন্তু মানুষ এই পথটা বেছে নেয়। আর আপনি যখন প্রকাশ করবেন জিনিসটাকে, যখন সামনে নিয়ে আসবেন, যখন প্রতারণা করবেন না, আপনি যখন অসহায়ত্ব প্রকাশ করবেন যে এটা ভুল হয়ে গিয়েছে,
আমি পারি নাই, তখন আপনাকে উল্টা কিন্তু আপনার পার্টনার বা আপনার সাথে জীবনসঙ্গী যে আছে সে কিন্তু আপনাকে রেসপেক্ট করবে, আপনার এই সততাটাকে। আর যদি আপনি লুকায় লুকায় কিছু করেন, এটাকে কিন্তু সে ক্ষমা করবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি জাস্ট সচেতনতার উদ্দেশ্যে কিছু কথা বললাম। আপনারা চাইলে আমার এই পোস্টটা শেয়ার করতে পারেন, যাতে অনেকের মধ্যে এটার অ্যাওয়ারনেসটা তৈরি হয়। সালাম আলাইকুম। আর আন্তর্জাতিক বিষয় নিয়ে যেটা ইউএস, ইসরায়েল এবং ইরান যে বিষয়টা, এটা নিয়ে কালকে আশা রাখি কিছু কথা বলবো। এটা নিয়ে অনেকেই টেক্সট করছেন, অনেকে দেখলাম টিভি মিডিয়াতে অনেক চ্যানেলে ভুলভাল উল্টাপাল্টা ব্যাখ্যা দিচ্ছে, এবং যেগুলো ঠিক না। অ্যাকচুয়ালি এটার সাথে একটা গ্লোবাল অর্ডারের অনেক বড় একটা পরিবর্তন হবে আশা করি, এবং মিডল ইস্টের রাজনীতির ক্ষেত্রে মিডল ইস্টের যে একটা পরিস্থিতি, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এবং আমেরিকার যে ওয়ার্ল্ড অর্ডারে আমেরিকার যে একটা দাপট এবং ইরানের যে অবস্থাটা, অনেক কিছুর মধ্যে অনেক পরিবর্তন আসবে। এটা নিয়ে কালকে ইনশাল্লাহ কথা বলবো। সবাই সাথে থাকেন। আসসালামু আলাইকুম।